মুমিন নারী পুরুষের কাজ কি এবং তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পুরস্কার রেখে দিয়েছেন, মুমিন নারী পুরুষের কি আদেশ দিয়েছেন কি নিষেধ করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য কি পুরস্কারের ব্যবস্থা করেছেন। আমরা এর আগে বলছিলাম মুনাফিক নারী পুরুষগুলো একরকম, তারা কি করে, তারা অসৎ কাজের নির্দেশ দেয় এবং সৎ কাজে বাধা প্রদান করে, আর তারা আল্লাহর জন্য যখন ব্যয়ের কথা বলা হয় তখন হাতকে গুটিয়ে রাখে। এগুলো হলো মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন নারী পুরুষের কথা বলতেছেন 9 নম্বর সূরা তাওবার 71 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুমিন নারী পুরুষ একে অপরের বন্ধু, মুমিন নারী পুরুষ একে অপরের বন্ধু। ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজের নিষেধ করে। ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, সালাত কায়েম করে এবং যাকাত তারা কি করে, তারা যাকাত দেয়। ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ ওয়া রাসূলের আনুগত্য করে। উলাইকা সারাহামুহুমুল্লাহ, তাহাদের প্রতি উহাদের প্রতি আল্লাহ কি করবেন, রহমত করুণা বর্ষণ করবেন। ইন্নাল্লাহা আজিজুল হাকিম, আল্লাহ তো প্রবল পরাক্রান্ত মহাপরাক্রমশালী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা মুমিন নারী পুরুষের বৈশিষ্ট্য পেলাম, তারা একে অপরের বন্ধু, তারা কি করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, সালাত কায়েম করে, তারা যাকাত দেয় এবং আল্লাহর রাসূল তারা কি করে, আনুগত্য করে। এই চারটি কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুমিন নারী পুরুষ। তাহলে আমরা যদি মুমিন হতে চাই, আমরা যদি মুমিন নারী অথবা মুমিন পুরুষ, আমরা যে সমস্ত মা বোনরা শুনতেছেন, তারা যদি মুমিন নারী হতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুমিন নারী পুরুষের বৈশিষ্ট্য হলো তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। যত সৎ কাজ ঈমান আনা থেকে শুরু করে সালাত, সিয়াম, হজ, যাকাত, আল্লাহর যত আদেশ সবগুলো আদেশ করবে। আর যত অসৎ কাজ আছে শিরক, কুফর, হারাম থেকে শুরু করে শিরক করা, কুফরি করা, এরপর তো সুদ, ঘুষ, জুয়া, মদ থেকে শুরু করে অশ্লীল হারাম যত কিছু আছে সবগুলো তারা মুমিন নারী পুরুষের বৈশিষ্ট্য হলো সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এরপরে 2 নম্বর হলো সালাত কায়েম করবে। অর্থাৎ সালাত ব্যতীত কখনোই মুমিন হওয়া যায় না। অবশ্যই যদি আমরা মুমিন হতে চাই, মুসলিম হতে চাই, সফলকাম হতে চাই, সালাত কায়েম করতে হবে। 3 নম্বরে যাকাত দিতে হবে। যদি মুমিন হতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুমিন নারী পুরুষের বৈশিষ্ট্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুমিন নারী পুরুষের গুণাবলী, তারা সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজের নিষেধ করে। 2 নম্বরে সালাত কায়েম করেন, 3 নম্বরে যাকাত দেয়, 4 নম্বরে আল্লাহর রাসূলের আনুগত্য করে। এই চারটি কাজ তারা করবে, যারা করবে আল্লাহ পাক উলাইকা সারহামুহুমুল্লাহ, আল্লাহ পাক তাদেরকে রহমত করবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিতেছেন যারা এই কাজগুলো করবে। 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুমিন পুরুষ ও নারীর জন্য আল্লাহ ওয়াদা দিয়েছেন জান্নাতের, যারা নিম্ন দেশে, যারা তলদেশের ঝর্ণা দ্বারা প্রবাহিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আর জান্নাতে চিরস্থায়ী উত্তম বাসগৃহে থাকবে, আর তাদের জন্য সবথেকে বড় হলো আল্লাহর সন্তুষ্টি। এটাই হলো বিরাট সাফল্য। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে আমরা যদি মুমিন পুরুষ, মুমিন নারী যদি আমরা হতে পারি, আমরা যদি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে পারি, সালাত কায়েম করতে পারি, যাকাত প্রদান করতে পারি, আল্লাহর রাসূলের আনুগত্য করতে পারি, তাহলে আমরা মুমিন হব। আর যারা মুমিন হবে, মুমিন নারী পুরুষ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতের ওয়াদা দিয়েছেন। যারা তলদেশে, যারা পাদদেশে নদী প্রবাহিত হবে, সেখানে তারা চিরস্থায়ী হবে, চিরকাল থাকবে। জান্নাতের উত্তম বাসগৃহের সেখানে আল্লাহ তাআলা তাদের জন্য আরো ওয়াদা দিয়েছেন যা আল্লাহর সন্তুষ্টি থাকবে। আর এটাই হলো মহা সাফল্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদেরকে মুমিন হওয়ার তৌফিক দান করেন এবং আপনার সন্তুষ্টি অর্জন করার, জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ